যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। জমিজমা সংক্রান্ত পুরনো বিবাদের জেরে অশোক কুমার সরকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ ও তার ২৪ বছর বয়সী কন্যা শিল্পা সরকারকে এলোপাথারি মারধরের অভিযোগ উঠল ভাই ও ভ্রাতৃবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২৩শে মে দুপুরে উত্তর ২৪ পরগনার বাগদা থানার ভবানীপুর গ্রামে। অভিযোগ, উঠোনে কাজ করার সময় বৃদ্ধের ভাই বিজয় সরকার ও তার স্ত্রী মমতা সরকার হঠাৎ চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে। বাবা চিৎকারে মেয়ে বাঁচাতে এলে তাকেও নির্মমভাবে মারা হয়। এতে বৃদ্ধের নাক ফেটে রক্তপাত হয় এবং মেয়ের চোখে গুরুতর আঘাত লাগে। প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয় নাটাবেরিয়া স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসা করানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বৃদ্ধ। আসুন আমরা শুনে নেব ও দেখে নেব এই ঘটনার কিছু গুরুত্বপূর্ণ অংশগুলো আমাদের সংবাদ মাধ্যমে। এখানে আমাকে লাঠি দিয়ে মমতা সরকার মেরেছে, আর আমার যে বস্ত্র ছিল ওটা উনি ছিঁড়ে ফেলেছেন, সেই প্রমাণ আমার কাছে আছে। চোখে আমার ঘুষি মেরেছে, এই যে এখানে। আমরা আমাদের মতো কাজ করতে দিন, ডিস্টার্ব করবেন না আমাদের। আপনি ঠিক আছে, আপনি আমাকে বলুন কোথায় কি হয়েছে। হয়তো ওদের মাঝখান দিয়ে আগে হাঁটা চলা করতো, সেটুক জায়গা এখন বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে এখন ওরা আসা যাওয়া করে না। মোট কথা, মিস্ত্রিরা ওইখান দিয়ে আসা যাওয়া করে, ওইখান দিয়ে ও ঘিরে দিয়েছে। তারপরে ওই অলোকের বাবা বলছে কি, অশোকদা বলছে যে তুই এইখান দিয়ে ঘিরা দিবি কেন? মিস্ত্রি বলছে তুই এখান দিয়ে আস, এখান দিয়ে সবসময় লোকজন হাঁটা চলা করে, এখান দিয়ে ও ঘিরা দিবে কিসের জন্য? তাহলে আমরা কি ওদের গায়ে কোনো আচরণ লাগে নাই, কিন্তু মেয়েরে আর বাবাকেই মেরেছে, সেটুক দেখেছে। কিন্তু ওরা কাজগুলো ভুলই করেছে, সেটা আমরা জানি ভালো করে। কিন্তু ওরা তারপরে আম পেরে নিয়ে গেল, ওই এখান থেকে ডাব পেরে নিয়ে যায়। সব সময় ওদের সঙ্গে জর্গা অশান্তি হয়, আমরা এটুকুই জানি। প্রতিবাসী হিসাবে আমাদের আশেপাশে থাকি, তো ওরা অতটা সুবিধার লোক না। সবসময় আমার নাম চন্দনা অধিকারী, আমি এখানে প্রতিবাসী হিসাবে আছি। গত সম্ভবত 23 তারিখ শনিবার আমার প্রতিবেশী অশোক সরকার, একটা দুই ভাইয়ের মধ্যে একটা অশান্তি হয়, মারপিট হয়। আমি বাড়িতে বসেছিলাম সেদিন। তো হঠাৎ করে আমার ওই কাকিমা, অশোক কাকার বউ, আমাকে ডাকলো, ডেকে এক প্রকার হাত ধরে নিয়ে গেল যে কাকা আসো, এখানে আসো, দেখো মারপিট হয়েছে, তোমার কাকাকে কিভাবে মারধর করেছে। তার আগে কাকা এসেছিল, এসে আমাকে বলছে দেখো আমাকে মারধর করেছে। কাকিমা জোর করে আমাকে নিয়ে গেল সেই জায়গায়। আমি স্পটে গেলাম, ওখানে গিয়ে দেখি যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও সম্পর্কে আমার প্রতিবেশী হিসেবে কাকা হয়। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এই দাদাকে মারধর করলেন কেন? ওনার কি অপরাধ করলেন যে এইভাবে মারলেন, ফ্র্যাকচার করে দিয়েছেন? তো উনি বারবার অস্বীকার যাচ্ছে, বলছে যে আমি ওনাকে মারিনি, উনি ওই জ্বালানি ফেলতে গিয়ে ওনার ওই এখানের খোঁচা লেগেছে এবং কপালে লেগেছে। আমি বললাম না, এটা তো খোঁচা লাগার দাগ নয়, এ তো মারপিটের দাগ। তা তুমি কাকা, তোমার গলায় তুলসীর মালা রয়েছে, মালা থেকে তুমি একজন হিন্দু মানুষ হিসাবে এই মিথ্যে কথাটা বলছো কেন? তো উনি বললো না, ওনার ওতে খোঁচা লেগেছে। পরবর্তীকালে আমি ওইখানেই বসে ওনার এই অশোকের বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিলেন, ওনার বাড়িতে নির্মাণ কাজ হচ্ছিল। তো তখন ওই নির্মাণ যারা কাজ করছিলেন তাদেরকে আমি ডাকি, ওনারা সামনে কিছু বলতে চাইলো না। পরক্ষণে আমাকে বললো, আমি বললাম এই লোকালেই বাড়ি, আন্দোলপোতাতে বাড়ি। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ঘটনাটা কি ঘটেছিল? তো বললো যে ওনাকে মারধর করেছে, প্রচণ্ড পরিমাণে মেরেছে। তার পরক্ষণে আমি ওনাকে গিয়ে বললাম যে কাকা, এই যে এনারা বলছে যে মারধর করেছে, কেন তুমি মারলে কেন? তো বলছে আমি মারিনি, বারবার অস্বীকার যাচ্ছে। এরকম বলাতে তারপরে আমি দেখলাম একটা ফালতু ক্যাজাল জড়িয়ে যাবে, তাই আমি ওদেরকে বললাম যে এক কাজ কর, তোরা আইনের সহায়তা নেই, বারবার তোদের উপর এর আগেও এরকম অত্যাচার হয়েছে এদের বাড়িতে। ওই ভাই গন্ডগোলটা বাদে জমি জমা নিয়ে, কি যাই হোক সম্পত্তি নিয়ে। তো কাকারা বারবার আগের বারও মেরেছিল, বোনটাকেও মেরেছে, দেখলাম প্রচণ্ড মেরেছে। তারপরে আমি বললাম যে এক কাজ কর, তাহলে তোরা আইনের দ্বারস্থ। তৎক্ষণাৎ ওনারা
ওই অবস্থায় থানাতে প্রথমে মনে হয় থানাতে গিয়েছিল নাকি ক্যাম্পে গেছিল, ক্যাম্পের থেকে তারপরে আপনার ইয়েতে যায়, মেডিকেলে যায়, হসপিটালে, ওখান থেকে চিকিৎসা করে তারপরে আবার থানাতে যায়, বাগদা থানাতে। সেখান থেকে কেস মনে হয় সম্ভবত স্টার্ট হতে দেরি হচ্ছিল নাকি, যাই হোক একটা পরের দিনেও বললো যে হয়নি কেস। সেদিন রাত্রিবেলায় আবার পুলিশ এসেছিল, আমাকে আবার ডাকলাম, আমি গেলাম ওখানে। যিনি এসেছিলেন দায়িত্বপ্রাপ্ত তিনি নম্বরটাও দিয়ে গেলেন, কিন্তু পরবর্তীকালে শুনলাম ওই শিপরার কাছ থেকে যে উনি ফোনটা তুলছেন না। তো এই যে প্রশাসনের গাফিলতি, আমার তো মনে হচ্ছে প্রশাসনের গাফিলতি। যদি আপনারা দেখুন এই বিষয়টা যাতে সুষ্ঠুভাবে মীমাংসা হয়ে যায়, ভাই ভাইদের মধ্যে এই সম্পর্কটা নষ্ট না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন, এইটুকুই বলার। আর ওনারা কি চাচ্ছে সেটা ওনাদের ব্যাপার। আমি চাইবো প্রতিবেশী হিসেবে ওনারা যাতে সুষ্ঠুভাবে থাকে, বসবাস করে, এইটুকুই বলার। আপনার নাম? আমি রাজা রামমোহন সর্দার, বাগদা পঞ্চায়েত সমিতির এক্স সদস্য। আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে? আমার সাথে করেছে আমার মানে আমি ঘরে ছিলাম, ঘর থেকে আমি চিৎকার চেঁচামেচি শুনেছি। শোনার পর আমি গিয়ে দেখি আমার বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার বাবার চোখ, নাক থেকে জল রক্ত বেরাচ্ছে, এখান থেকে পড়ছে। তারপরে আমি বলছি তুমি আমার বাবাকে মারছো কেন? তখন ওরা বলছে ওরা বাবাকে ঝেড়ে আমাকে ধরেছে। আমাকে ধরার পর আমাকে চুলের মুঠি ধরেছে মমতা সরকার, বিজয় সরকার আমাকে এলোপাথারি মারে, ঘুষি মারে, আমার যে বস্ত্রটা ছিল ওটা ছিঁড়ে ফেলে, আমার সাথে শ্লীলতাহানি করে। তারপর বিজয় সরকারের বউ মমতা সরকার আমাকে লাঠি দিয়ে মারে, এই যে আমার তার প্রমাণ। আর এই যে আমার চোখে ঘুষি মারে। তারপর আমাদের যে দাদা ছিলেন আমাদের অফিসে, আমার দাদার অফিসে কাজ করেন, সেই দাদা এসছেন, তখন আমাদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আমাদের। ওখানে গিয়ে আমরা পুলিশ ফাঁড়িতে যাই। পুলিশ ফাঁড়িতে যাওয়ার পরে আমাদের সেখানে আমাদের যে আবেদন ছিল সেটা ওনারা গ্রহণ করেন। তারপর আমাদের কোনো রিসিপ্ট কপি দেননি, তার জন্য আমরা বাগদা থানায় পৌঁছাই। সেখানে আমরা 5টা থেকে 8টা পর্যন্ত আমাদের বসিয়ে রাখে। 8টা 15-তে কর্মরত পুলিশ বলে আপনারা বাড়ি চলে যান, আপনাদের বাড়িতে ফাঁড়ি থেকে পুলিশ যাবে। তারপর 23শে মে রাত 10টায় ফাঁড়ি থেকে পুলিশ আসে, বলে আপনাদের কোনো কিছু করতে হবে না, আমরা আছি আপনাদের জন্য, ওদেরকে অ্যারেস্ট করা হবে। তারপর আজকে 5 দিন হলো, এখনো পুলিশ ওদের কোনো অপরাধীদের অ্যারেস্ট করতে পারেননি। ঠিক আছে, তো আমার সাথে যে শ্লীলতাহানি করেছে এটার জন্য আমি দ্বারস্থ হয়েছি আইনে। যে পুলিশ অফিসার এসেছিলেন তার নাম জানেন? না স্যার, ওনার নামটা তো আমি জানি না। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি বিজয় সরকার, মমতা সরকার যেন ওদের সাজা হয়। আমার সাথে যে শ্লীলতাহানি ওরা করেছে। আপনার নাম? শিপ্রা সরকার। থ্যাংক ইউ। আপনার সঙ্গে এখানে যে মারামারি হয়েছে কি কারণে হয়েছে? আমাদের এই জমি নিয়ে ওরা সব সময় গন্ডগোল করতেছে। জমিটা যখন মাপলাম তো আসেনি। এবার ওই দিন আইসা বললো গরু বেঁধেছে কে? আমি গরু বেঁধেছি আমি। কেন? আমি কি এটা আমার জায়গা, আমি মাপে পেয়েছি, তোর যদি অসুবিধা হয় তুই আমি নিয়ে আয়, বিজয় সরকার বলছে। তখন ও বলছে না আমি মাপ মানি না। কেন মানবি না? তাহলে আমি নিয়ে আয়। বলছেন আমি আনবো না, আমি মাপ মানি না। এই কথা থেকে অকথ্য ভাষায় কথা বলে আমি সামনে গেছি, ওর বউ আমার হাত ধরে টেনে নিয়ে ওখানে নিয়েছে। তখন অশ্লীল ভাষা খুব বলছে। তারপরে আমি 2-একটা কথা বলার পর ওরে আমার মেরেছে, যা মারলো, ঘুষি মারলো, ফেলে দিয়ে মারলো। মারার পরে আমি চিৎকার করছি আমার বাসা বাসা, তখন আমার মেয়ে দৌড়ে গেছে, এই বাবারে মারিস কেন, আর এইভাবে মারিস। তখন ও গেছে আমারে ছেড়ে দিয়ে ওরা আবার ধরেছে। ধরার সাথে সাথে ওরে কিল ঘুষি মারলো। মারার পরে সন্ধ্যায় মজুমদার ওখানে ছিল, আমি মেয়ের বাসাও তাড়াতাড়ি বাসা উঠতে মেরে ফেললো। তারপরে গিয়ে ধরলো, ধরার পরে ওরে সারিয়ে দিল। সারিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করবো, বাড়ি আইসা সে আমরা গেলাম হসপিটাল, গিয়ে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সে গেলাম ফাঁড়ি থানায়। ফাঁড়ি থানায় গিয়ে এটি অফিসার নেই, তখন আমরা কুলকিটা না পেয়ে বাগদায় গেলাম। বাগদা থানায় গিয়ে বললাম যে আমাদের এই ঘটনা। বলছে বসুন। 3টা বাজে গেছে, রাত 8টা বেজে গেছে, তখন বলছে আপনারা চলে যান, ফাঁড়ি থেকে পুলিশ যাবে বাড়ি। তখন আমরা বাড়ি আসলাম। বাড়ি এসে ঠিক রাত 9টা বাজলো, পুলিশ ফাঁড়ি থেকে মেজবাবু আসলো, আইসা বললো কি ঘটনা? বলছে স্যার এই দেখেন এই ঘটনা। তো শুনলো, বলছে ঠিক আছে আমরা এদের অ্যারেস্ট করব। তা আজকে 5 দিন হয়ে গেল, এই পর্যন্ত কোনো খবর নেই। তো এই জন্য আমরা আইনত নেব। তারপর আমার মেয়ের শ্লীলতাহানি করেছে বিজয় সরকার, মমতা সরকার। বিজয় সরকার, মমতা সরকার আপনার কে হয়? ও আমার ভাই হয়, ভাইয়ের বউ, দুইজনে। তাহলে আপনার ভাইয়ের প্রিভিয়াস কিছু ছিল, আগের কিছু গন্ডগোল ছিল আপনাদের সাথে?
আমাদের সাথে অহরহ এইভাবে গন্ডগোল করছে, আমার মারে মেরেছে, মা বৃদ্ধ বয়সে, সে ছবিও আছে আমাদের কাছে, সে প্রমাণপত্র আছে সবকিছু। আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি ওরা আইনত ব্যবস্থা করে নেন, আমাদের ওদের যাদের সাজা হয় সেই ব্যবস্থা করে দিন। আপনারা যে প্রশাসনের কাছে গিয়েছিলেন, প্রশাসনের থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? কোনো সহযোগিতা পাইনি, এই জন্য এখন আমরা যেভাবে আমরা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করে দেন, যেভাবে ভালো হয়। আমরা আইনত ব্যবস্থা চাই, ওদের সাজা হোক। আপনার নাম? আমার নাম অশোক কুমার সরকার। থ্যাংক ইউ। প্রশাসনের সাথে তো অশান্তি হয়েছে, এটা কি বলবেন? কি বলবো, যে ওরা দীর্ঘদিন ধরে খুব মুখ কিস্তি করে, আজকে 6 মাস ধরে অশ্লীল ভাষা বলে। আমি অসুস্থ, আমার এই পায়ের শিরা হয়ে গেছে, অপারেশনের ডেট পেয়েছে। আমি এই জন্য কলে ছিলাম, আমি দৌড়ে আসতে পারিনি। আমি আয়সা তো এখানে চিৎকার করছি যে মিস্ত্রিকে যে বাঁচাও, এই যে সঞ্জয় মল্লিক, ও আয়সা দৌড়িয়ে ধরছে। আমি কিন্তু আসতে পারিনি, কেন আমি হাঁটতে পারিনি, আস্তে আস্তে হাঁটি, পায়ের অবস্থা খারাপ। আমি ওষুধ খেয়ে কোনো রকম জীবনটা চলছে আমার। এই আর কি। আপনার নাম? আমার নাম নমিতা সরকার। মানে এরকম তো একটা ঘটনা শুনলাম যে আপনারা ওই জমিটা নিয়ে কিছু গন্ডগোল করেছেন, এরকম আপনাদের কি বক্তব্য হয়েছিল কি? আপনাদের? কেনই বা মারতে গেলেন শুনলাম? ওখানে মারামারি কিছু হয়নি, মারামারি ধাক্কা ধাক্কি হয়েছে, এই হয়েছে। মারামারি অনেক আমরা করতে যাই না, আমাদের বাড়ি ওইটা আমাদের বাড়ি। তারপরে ওখানে গেছি, ওই আমাদের ওখানে গাছ পাস আর হলুদ গাছ যা আছে আমার ফসল করছে, ওটি সব নষ্ট করে দিতেছে। পাড়ায় ফিরে গরু দিয়া যা অত্যাচার করতেছে, কিছু বলাতে এই বাড়ি এসে আমার ওখানে আমার এমন ধাক্কা দিয়ে আমার দুজনে ফেলে দিয়ে আমি বুকে ব্যথা পাইছি। মানে আপনাদের ফেলে দিয়েছে? হ্যাঁ, ফেলে দিয়েছে। তা আমি উঠে তারা আমার অভিজ্ঞ আছে, ধরার পরে ওরম আছে, ওর কানের জিনিস আছিল, গলায় আছিল, আমার গলায় মালে সব ছিঁড়ে মিড়ে সব ফেলে দিয়েছে। আপনারা গেছিলেন কেন ওখানে? হ্যাঁ, ওখানে গেছিলেন কেন? এটা আমাদের বাড়ি, এটা ওখানে আমপাতে গেছিলাম, আমার ছিল ওরা আমপারে। কিন্তু বাবার সম্পদ হ্যাঁ তাহলে ছেলেদের নামে দিয়ে গেছে। হ্যাঁ আমগো এই হলুদ লাগাইছে, এই হলুদের মধ্যে হেরা গরু বন্ধা রাখছে। আবার আমরা আমের জন্য গেছি আর তো দেখি গরুর জন্য কথা বলছি, দেখে আমার বাসন মাইয়ায় এই করছে। গরু তো তাদের দিকে দেখলাম যে হ্যাঁ। ওখানে পিলার আছে, পিলারের ওপাশে গরু। না না না, ওদিন ওখানে ছিল, ওখানে গাছের সাথে ওদিন যেদিন গরু গেছিলাম। বাঁধছিল, রৌদ্র ছিল, তাই গাছের সাথে বাঁধছিল। প্রতিদিন এনে বাঁধে। ওই কথা বলছে। মানে পিলারের পাশে ছিল? হ্যাঁ, না, ও পিলারের পাশে না, আমার এই আমগো গাছের সাথে ছিল, উপরে। গাছের সাথে ছিল। কিন্তু হলুদ বাগান। প্রতিবেশীরা বলছে যে আপনারাই তো মেরেছেন। হ্যাঁ, না, আমরা মারামারি করতে জানি না। হেন মানুষও ছিল অনেক। কত লোক আমি ছিল? এই হেগো রাজমিস্ত্রি ছিল, ও তারাও ছিল, হ্যাঁ। পরে দিয়ে না মানুষ আসছে। আমরা মারার পরে তারপর মানুষ। কিন্তু আমরা দেখলাম ওনারা টাচ আউট হয়েছে, ওনাদের মেডিকেল হয়েছে, এবং ওখানকার আত্মীয় স্বজন প্রতিবেশীদের মধ্যে জানতে পারলাম যে আপনারা আমাদেরকে ফেলে মেরেছেন, এমনকি ওনাদের বস্ত্র পর্যন্ত ছেড়ে দিয়েছে। এটা নিয়ে কি বলবেন? না, আমাদের ওরা মারা হয়নি, ওদের কোনো মারাই হয়নি, আমরা মারি নেই। আমার এই হাত অবশ, একটা এই যে হাত অবশ আঙুলে আমি কোনো কিছু আমি করতে পারিনি, এই আঙুলে কাজ করে খাইতে পারি, আমার এত অবস্থা। আর এই আঙুল দিয়ে আমি কি করে মারামারি করতে যাবো কথার সাথে? আর মারামারি কি ধরো, আমার দাদা তো, আমি কি করতে মারবো রে? আমার বড় তো, একদিনে বড় তো আছে। বিরোধটা কি নিয়ে? হ্যাঁ, বীর তো বলে গরু বানছে, আর ওই যে আমার হলুদ গাছ নষ্ট করতে আছে, এই দিনই ওইটা হাসছে, ওখানে বাড়ির উপর দিয়া সব ফসল নষ্ট করে দিতেছে। আমার যা ফসল দেখেন, আমি একটু গেলে দেখবো না কি অবস্থা করছে বাড়িটা, একদম সব ধুলিসাৎ করেছে, যত ফসল আছে গাছ গাছ ছিল সব ভেঙে ছিল, একাকার করে দিয়েছে। আপনার নাম? হ্যাঁ, আমার বিজয় সরকার। মল্লিক অফিসের কাজকর্ম একটা ডকুমেন্ট নেওয়ার জন্য আমি এই দাদার বাড়িতে আসি, চেঁচামেচি শুনতে পাই, দেখি যে শিপরা নিচে পড়ে আছে, আর বিজয় সরকার লাথি মারছে, আর মমতা সরকার ওকে লাঠি দিয়ে মারছে। সেই মুহূর্তে ওদেরকে আমি উদ্ধার করে বস্ত্রটা ছিঁড়া থাকে, বুকের দিকে আছে ছিঁড়া থাকে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে আমি ওদের ফার্স্ট এডের জন্য নাটাবেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। সেখানে ফার্স্ট এড করে নিয়ে আমরা পুলিশ ফাঁড়িতে যাই। পুলিশ ফাঁড়িতে অফিস ইনচার্জ ছিলেন না, জাস্ট আমাদের খাতায় একটা রেজিস্টার করে বলে তোমরা বাড়ি চলে যাও, ঠিক আছে, পরে তোমরা অফিস তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে স্যাররা। তখন আমরা দিশা নামের সঙ্গে সঙ্গে আমরা সেই হেলাঞ্চা বাগদা থানাতে যাই। সেখানে আমরা 5টায় বলছে 8টা পর্যন্ত আমাদের বসিয়ে রাখে। তারপরে 7টা 15 নাগাদ আমাদের বলে যে তোমরা বাড়ি চলে যাও, ফাঁড়ি থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করে পরে কথা বলে যায়। আমরা 3 পর্যন্ত বাড়ি চলে আসি, এবং রাত্রি 8টা নাগাদ শুনতে পাই নাকি না 10টা নাগাদ শুনতে পাই নাকি পুলিশ ফাঁড়ি থেকে লোক স্যার এসেছিলেন। 9টা নাগাদ আমাদের আবার বাগদা থানায় যেতে পারে। আমরা 9টা নাগাদ আবার বাগদা থানায় যাই, যেয়ে দেখি ওখানে যে দায়িত্ববোধ যে পুলিশ অফিসার ছিলেন
সেই দিনকে 23 তারিখ রাতে দেখি মমতা সরকারের অ্যাপ্লিকেশনটা জমা করে রিসিভ কপি করে দিয়েছে, কিন্তু আমাদেরটা জমা নেয়নি। পরের দিন সকালে আমাদেরকে রিসিভ কপি দেয় টেস্ট ফায়ার করার জন্য। আপনার নাম? সঞ্জয় মল্লিক। আপনি কি চাইছেন এনাদের হয়ে? যেহেতু এরা বয়স্ক সিটিজেন আছে এবং বোনের অশ্লীলতা হানি করেছে, কারণ সঠিক জন্য শাস্তি পায়, সেটা আপনারা দেখবেন একটু। ঠিকই, আপনাকে স্বাগত। আপনার হাতে একটা মামলা এসেছে, আপনি থানায় গিয়েছিলেন, এরপরে হয়তো আপনি আদালতেও যাবেন, এটা নিয়ে আপনার কি মন্তব্য? আমরা প্রথমে এখন বাগদা থানায় গেছিলাম। বাগদা থানা থেকে আমাদেরকে এখানকার যিনি অফিসার ইনচার্জ তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা একবার এখন এখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছেন, যে ইনচার্জ আছেন, তার কাছেও আমরা যাচ্ছি, দেখি তিনি কি করেন না করেন। নইলে আমরা আমাদের এখানকার যিনি এসিজিএম আছেন, এসিজিএম বনগাঁ থানা, আপনার বনগাঁর এসিজিএম যিনি আছেন, তার কাছে আমরা একটা রিপোর্ট পেশের জন্য দরখাস্ত করব, যাতে দরখাস্ত করলে যে এই ব্যাপারে কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে উনি যাতে তদন্তের কি অগ্রগতি আছে সে বিষয়ে একটা রিপোর্ট পেশ করেন, এবং তদন্তের যাতে অগ্রগতি হয় এবং অপরাধীদের যাতে বিচারের আওতায় আনার জন্য তাদেরকে যাতে অ্যারেস্ট করা হয় তার ব্যবস্থা যাতে করে সেটার আমরা দেখব। আমার নাম অরিজিৎ দাস, অ্যাডভোকেট অরিজিৎ দাস। কাকাকে মারার পরে কাকা দৌড়তে দৌড়তে আমাদের বাড়ি এসছে। কাকা এসে বলছে আমাকে মেরেছে। কে? আমার ভাসুর বললো যে কে, বলার পরে বলছে বিজয়। যাই হোক, আমরা গেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে দেখছি ওই মেয়েকে আর কাকাকে মেরে ওই দুই কান্না করছে। তারপর দেখছি আমরা আম পারছে, উনি দুজনাই আম পারছে। আম পাড়ার পরে আমি বলছি তাই তো, গায়ে তো কিছুই কাটা দাগ না, এইসব কিছু নেই। পরে শুনলাম উনি ব্যালেট দিয়ে সব চিড়ে মিড়ে রেখেছে, নাকি থানায় গেছিল। পরে শুনলাম আম ফাম পেরে ওনারা বাড়ি গেলে এটুকুন আমরা দেখেছি, মেরেছে এইটাই, কেটে মেটে গেছে কাকার বোনটার। আপনার নাম? আমার নাম সুচিত্রা সর্দার। আমরা আমাদের বাড়ি বসেছিলাম, তারপরে কাকা দৌড়তে দৌড়তে এসে বললো যে আমাকে মারধর করেছে। তখন আমার বাড়ির লোক জিজ্ঞাসা করে কে, তখন বলছে যে আমার ভাই। তারপরে আমরা যাই, গিয়ে দেখছি হ্যাঁ দুজনকে মেরেছে। তারপরে জিজ্ঞাসা করা হয় কাকা তুমি কেন মেরেছো? তা বলছে আমি মারিনি, মিথ্যা কথা বলছে। তখন আমরা বলছি যে মারুনি তো, কি এমনি কি দাগ হয়ে গেছে এগুলো, যে ওই যে রক্ত বেরোচ্ছে? তখন উনি বলছে একই কথা যে আমি মারিনি। তারপরে যারা ওখানে কাজ করছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, ওনারা বললো হ্যাঁ মারধর হয়েছে, মেরেছে। তারপর ওনারা নাকি বললো যে আমরা মারিনি। তারপরে ওরা ওইখানে আম পাড়ছিল, আম পাড়ার পর দুজনেই, তখন কিন্তু ওদের গায়ে কোনো আহত ছিল না। পরে শুনলাম যে ওনাদের নাকি কেটে গেছে, সেটা আমরা কাটার দাগ কিন্তু আমরা দেখিনি। ওনারা নিজে এখন কেটে নিয়েছে কি সেটা আমরা জানি না। যদি কাটা থাকতো তাহলে তো আগেই আমাদেরকে দেখাতো যে এই দেখো আমার কেটে গেছে। আমি যেমন ভাইয়ের দাদাকে মেরেছি, দাদাও আমাকে মেরেছে, তেমন কিছু ছিল না ওদের। তাই এইটুকুনি আমরা দেখেছি, ওদের গায়ে কোনো দাগ ছিল না। মারপিটটা ওই যে জমি নিয়ে, ওইখানে বালি ইট রাখা আছে, উনি বাড়ি করছে। তা মিস্ত্রিরা ওই সোজাসুজি আসে বলে ওনার জমিটা উনি ঘিরে রেখেছে। তা ওই সোজাসুজি রাস্তা করেছে। কাকা বলেছিল যে এই দিক দিয়ে যাবে না, ওনারা বারণ করেছে, কিন্তু মিস্ত্রিরাই বলেছে যে আমরা মাঝখান দিয়ে গেলে একটু আমাদের তাড়াতাড়ি সুবিধা হবে। তা উনি বলেছে তবুও ঘুরে গেলেই আমার জন বেশি লাগুক, কিন্তু ওনারা বারণ করছে ওই দিক দিয়ে যাওয়ার দরকার নেই। তখন ওরা বলেছে আমরা বলে দেবো ওদেরকে, যদি কিছু বলে তা আমরা বলবো। পরে কিন্তু মিস্ত্রিরা বলেনি, সেই ওই জমি জায়গা নিয়ে মাঝখান দিয়ে আসার জন্যই মারামারিটা। আপনার নাম? আমার নাম রাসমণি সর্দার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।